আপনারা তো অনেক রকম পার্শে মাছের ঝাল খেয়েছেন, কিন্তু মৌরি বাটা দিয়ে পার্শে মাছের ঝাল খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো মৌরি পার্শে। এটাকে খেতে কিন্তু দারুণ লাগে, একদম অন্যরকম স্বাদ হয়। আর দেখুন মাছ কাটতে কাটতে কতগুলো পাখি দেখুন চলে এসেছে। পাখিদের কিছু খাবারও দিয়েছি, সব পাখিগুলোই কিন্তু এসে খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে কতটা অসাধারণ লাগছে দেখুন। আর দেখুন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাছগুলো কিন্তু বেশ বড় বড়। লবণ হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে কিন্তু মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দিতে হবে। আর বন্ধুরা, পার্শে মাছগুলো কিন্তু বেশ বড় বড়, খেতে কিন্তু দারুণ লাগবে। একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম তেল। এই তেলের মধ্যে মাছগুলো এবার বেশ ভালো করে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে কিন্তু একটু ভেজে নেব। দেখুন এক পাশ কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, আর এক পাশও উল্টে দিলাম। আর এই নোনা মাছটা কিন্তু বন্ধুরা দেখবেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে যায়। উল্টে উল্টে কিন্তু এটা বেশ লাল করে ভেজে নেব। দেখুন এক মাছ কিন্তু হয়েই গেছে ভাজা, এগুলো নামিয়ে নিলাম। বাদবাকি মাছগুলো কিন্তু ওই একইভাবে ভেজে নেব। এই মাছটা ভাজতে ভাজতে কিন্তু আমি কিছুটা মশলা বেটে নেব। আর শিলে বাটা মশলার কিন্তু স্বাদই এক অনন্য। প্রথমে কিন্তু আমি একটু আদা বেটে নেব। মাছের পরিমাণ বুঝে কিন্তু আদাগুলোও দিতে হবে। আদাটা আমি বেটে নিলাম। আদা বাটা হয়ে গেলে এবার কিন্তু কিছুটা মৌরি বেটে নেব। 2 চামচ মতন মৌরি নিয়েছি। আর এই মৌরিগুলো আমি এবার সুন্দর করে বেটে নেব, একদম চন্দনের মতন করে কিন্তু মৌরিগুলো বেটে নেব। অল্প অল্প জল দিয়ে মৌরিগুলো বেটে নিতে হবে। শিলে বাটা মশলা কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। দেখুন মৌরিটাও বেটে নিয়েছি। এবার কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নেব। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। খুব বেশি কিন্তু দেব না, যেহেতু আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, ওই জন্য কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিলাম। মাছ ভাজাও হয়ে গেছে। ওই কড়াই কিন্তু আমি দিয়ে দেব আর একটু সর্ষের তেল, একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে ভেজে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে মৌরি বাটাটাও তুলে দিলাম। মৌরি বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, কালার হওয়ার জন্য এটা দিতে হলো। আপনারা ইচ্ছা করে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার সমস্ত মশলাগুলো কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর আঁচটা কিন্তু খুব অল্পই দিতে হবে। পুরো মশলাটা ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো তুলে দেব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটা কুচি করে নিয়েছি, সেটা এর ভিতরে দিয়ে দিলাম। আপনারা মনে করেন তো এটা কিন্তু গ্রেট করেও দিতে পারেন, বেশ পেস্ট করে দিলে কিন্তু মশলাটাও বেশ ঘন ঘন হয়। আমি কুচি করে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব বেশ 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা কি হবে, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে যায়। এরকমভাবে কষে দেখবেন মশলাটা কিন্তু দারুণ কষা কষা হয়। আর লবণ দেওয়ার জন্য কিন্তু টমেটোগুলোও অনেকটা একদম গলে গেছে। টমেটো কিন্তু একটু আস্ত নেই, পুরোটাই গলে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলাগুলো ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতন এবার জল দিয়ে দিলাম। আরেকটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। যে মাছ আছে সেই মাছটাই আন্দাজ করে কিন্তু জল দিতে হবে। দেখুন বেশ ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার মাছগুলো এর ভিতরে তুলে দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তাই মৌরি দিয়ে পার্শে মাছের ঝালটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।
উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে নিলাম। একটু ফুটিয়ে নিয়ে কিন্তু এবার নামিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এক থালা ভাত কিন্তু 1 পিস মাছ দিয়ে আর একটু গ্রেভি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তা আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।